নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় দেবনাথ। আজকে আপনারা বীণা দেখবেন ক্রাফটের কাজ। তো প্রথমে একটি থার্মোকলে বল অর্ধেক করে নেব। তার মাঝখানে পাটকাঠি বসানোর মতো একটা গর্ত করে নিলাম। পুরো এ মাথা থেকে ও মাথা নয়, একটুখানি ছেড়ে দিলাম। দেখো, পাটকাঠিটা এরকম ছোট করে কেটে যত বড় যে বানাতে চায় বীণা সেই রকম করে পাটকাঠিটা এরকম করে বসিয়ে নেবো, যাতে ভেতরটা ঢুকে যায় সেরকম গর্ত করে নেবো, কিছুটা ঢুকে যায়। তারপরে আঠা দিয়ে ভালো করে ফেভিকল দিয়ে আঠা দিয়ে বসিয়ে জুড়ে দেবো। দেখো, এইভাবে হয়ে গেল। এরপর আমরা শিল্পকারের প্যাকেট নেব। এটা ফেভিক্রিল ক্লেও বলে বা এয়ার ড্রাই ক্লে। এই ক্লে নিয়ে 3 প্যাকেট লাগবে। ক্লে নিয়ে ভালো করে মাখিয়ে নেবো তিনটেই। একটা হার্ডনার একটা সফটনার থাকে, দুটো মিশিয়ে। ভালো করে মেশাবে যাতে ভালো করে হয়। তারপরে এটাকে একটা রুটির মতো বড় করে চওড়া করে গোল করে নেব এবং তারপরে এর চারিপাশে আমরা লাগিয়ে দিলাম যেমন করে আছে। এবারে আমরা বিভিন্ন রকমভাবে এটা চারিপাশে লাগিয়ে ভালো করে দেখানোর চেষ্টা করব। বিনা বিনা টাইপের এপিট ওপিট সব দিকে লাগাবো। তার জন্য যথেষ্ট পরিমাণে মাটি নেওয়া হয়েছে। মাটিগুলো একটু পাতলা করে লাগাবে, না হলে অনেকটা লেগে যাবে মাটি। 3 প্যাকেট হলে আশা করি হয়ে যায়। হাতে যদি আটকে যায়, তোমরা পাউডার, যে কোনো পাউডার একটুখানি হাতে লাগিয়ে নিতে পারো। আর মাটিটা ওর গায়ে লাগানোর পর যদি একটু পালিশ করে প্লেন করার ইচ্ছা হয়, তাহলে তোমরা পাউডার ঘষে প্লেন করে নিতে পারো। তো হাতে পাউডার লাগিয়ে নিলে এই মাটিটা হাতে লাগে না। আর পাউডারটা ওর গায়ে লাগিয়ে পালিশ করে নিলে ওটা সুন্দর হয়ে যায়, হাতের ছোপ ছোপ দাগগুলো থেকে যায় না। তো এইভাবেই দেখো যেমন করে করছি, ধীরে ধীরে এমনি করে দেখে আগে ধাঁচাটা বানাবে, এর গায়ের আকৃতিটা দেখতে থাকো। বিনাটার আকৃতিটা হয়ে গেলে এবারে আমরা বিনার এই সাইডে আরেকটি গোল লাগাবো। তার জন্য একটুখানি টিস্যু পেপার গোল করে নিয়ে ভালো করে পিঠের মতো করে গোল করে নিলাম, যাতে অনেকটা মাটি না লাগে। এবং এরপরে এটাকে আমরা এর পিছনটায় এইভাবে লাগিয়ে দিলাম। দেখো, এটা এমনিই লাগিয়ে দিতে পারো, মাটি কাঁচা মাটির সাথে মাটি জুড়ে যাবে, ক্লে যেটা হলো ইয়ে। তো এটা জুড়ে যাবে ভালো করে। দেখো, একটু ডান্ডি মতো করে নিলাম প্রথমে, তারপরে ওই গোলটা এর উপরে বসিয়ে দিলে হয়ে যাবে। তারপরে ভালো করে এটাকে শুকাতে দেবে, যতক্ষণ না শুকায় ততক্ষণ তোমরা রং করতে পারবে না। এরপরে তোমরা কাঁচা থাকতে থাকতেই পিনগুলো করে নেবে। তো পিনগুলো লাগিয়ে নেবে। পিনগুলো নিয়ে পিন বা তোমরা ছোটো পেরেকও লাগিয়ে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। এটা ঠেলে ঢুকালেই ঢুকে যাবে দুপাশে, ওপরে এপাশে 4টে ওপাশে 4টে এবং মাঝখানে একটা। আর চওড়া অংশটাতে 3টে লাগিয়ে নেবে। দেখো কেমন করে করছি, এই যে এরকম করে পেরেক ঢুকিয়ে নিলাম দুপাশে, এদিকে 3টে ওদিকে 3টে, দুটো দুটো করে ঢোকালাম, এদিকে দুটো ওদিকে দুটো। আর মাঝখানে উপরে একটা লাগিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ না আলোতে।
তো পেরেকের মাথাগুলোতে এমনি গোল করে শিল্পকার দিয়ে করে দেবে, এরকম করে তিনটে এদিকে, এখানে তিনটে বসাবে তোমরা বেশি। তো এরপর আমরা ভালো করে এটাকে শুকাতে দেবো। এই তিনটে যেখানে দেওয়া চওড়া অংশটাতে, ও তার আগে একটা ছোট্ট অংশ মাটি মতো দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে শুকিয়ে দেবো। শুকিয়ে হওয়ার পর তারপরেই আমরা ব্রাউনটা চাপাবো। ব্রাউন কালার, ফেব্রিক কালার পুরোটা করে দেবো, যেমনটা করছি দেখো, সম্পূর্ণটাই করে নেবে। এরপর রং হয়ে গেলে ব্রাউনটা ভালো করে দেখে নেবে কোথাও ফাঁক ফুঁকো নেই কিনা, সাদা থাকে না যেন। ভালো করে হয়ে গেলে এরপর আমরা শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর ভালো করে ফেব্রিক কালার, সাদা ফেব্রিক কালার দিয়ে সুন্দর করে আলপনা করবে। তোমরা এর গায়ে বিভিন্ন রকম ডিজাইন করতে পারো, তোমাদের যার যার যা মন চায় করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো আমি এরকম করছি, তোমরা এরকমটা নাও করতে পারো, তো বা তোমাদের ইচ্ছা মতো করতে পারো, কোনো অসুবিধা নেই। হয়ে গেলে এটাকে এক সাইডে ধার করে নিয়ে এর চারিপাশটা দিয়ে দিতে পারো, বা উল্টেও তোমরা করতে পারো, কিন্তু এদিকেরটা শুকানো অবধি তোমাদের অপেক্ষা করতে হবে। তাহলে এইভাবে তোমরা দুদিকেই ডিজাইন করে নেবে, এপিট ওপিট দুদিকেই ডিজাইন করে নেবে। তোমাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারো, অথবা এখানটা দেখেও করতে পারো, কোনো অসুবিধা নেই। একদম সিম্পল ডিজাইন রাখার চেষ্টা করছি, কেউ একটু খুঁটিনাটি করতে চাইলেও করতে পারো। তো দেখো, জাস্ট এইভাবে ডিজাইনটা করে নিলে হয়ে যাবে আমাদের কাজ। এরপর আমরা পিচবোর্ডের সাহায্যে একটা স্টেজ তৈরি করে নেবো। পিচবোর্ডের স্টেজটা তৈরি করা আমি আর দেখালাম না। তোমরা পিচবোর্ড যেটা ডিমের পেটি বা বিস্কুটের বাক্স, সেই সমস্ত দিয়েও করতে পারো। প্রথমে ঘরটা বাক্সটা করে নিয়ে তার উপরে একটুখানি পেপার আঠা লাগিয়ে দিয়ে রং করে নিতে পারো তোমাদের ইচ্ছা মতো করে। তার উপরে এইটাকে সুন্দর করে ঝাঁকিয়ে বসিয়ে দেবে স্টেজের মতো। দেখো কেমনটা করছি, আগে এই ডিজাইনটা কমপ্লিট করে নিই, তারপর দেখাচ্ছি। এইবারে এইরকম করে সুতোগুলো লাগিয়ে নেবো। সুতোগুলোতে একটুখানি ফেব্রিক, হাতে সাদা ফেব্রিক কালার দিয়ে ভালো করে প্রলেপ লাগিয়ে নিতে পারো, বা এমনি সাদা সুতোটাকে এইভাবে ভালো করে জড়িয়ে বেঁধে রেডি করে নিতে পারো। মাঝখানে একটা পেরেক আছে, আগেও বলেছিলাম যে মাঝখানে ওই পেরেকটা দিয়ে কিন্তু সমস্ত কিছু এপার ওপর যাচ্ছে।
এপাশ থেকে এনে ও মাথায় মাঝখানে পেরেকটাতে জড়িয়ে আবার এপাশে টানাতে বেঁধে দিল। এবারে ভালো করে ছুরি দিয়ে সুতোগুলো কেটে নেবো, নিয়ে স্টেজের ওপর বসিয়ে দেবো। দেখো সাবধানে কেটো, তো দাগ না হয়ে যায়, খেয়াল রেখো। এই হলো স্টেজটা বানিয়েছি, এটার ওপরে ইয়েলো অকার কালার করেছি। তো এর ওপরে জাস্ট এরকম করে বসিয়ে দেবো। গ্লু দিয়ে বসালে খুব ভালো হয়, তাহলে নড়বে না চট করে। আর যদি নিতান্তই যদি তোমরা গ্লু গান না থাকে তাহলে ফেভিকল দিয়ে বসিয়ে অনেকক্ষণ রাখতে হবে, রাখলে এটা বসে যাবে। তো এই জাস্ট বসিয়ে দিলাম, সুন্দর হয়ে গেল। তো কেমন লাগলো বন্ধুরা বলো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এরকম ক্রাফটের কাজ আরও করেছি, তোমরা সেগুলোও দেখো। আর আমার এই কাজটা কেমন লাগলো তোমরা জানিও। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।